কাশ্মীর কাশ্মীর কথাটি শুনলেই চোখের উপর ভেসে ওঠে পাহাড় পর্বত আর বরফের গল্প নিয়ে ঘেরা কিছু কথা। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। কাশ্মীর ভ্রমণ সিরিজে আজকে আপনাদের দেখাবো শ্রীনগর শহর, ডাল লেক, লাল চক মার্কেট, টিউলিপ গার্ডেন ও মোগল গার্ডেন। আমরা আজ রাতে ঘুরে বেরিয়েছিলাম শ্রীনগর শহরের বিখ্যাত লাল চক মার্কেট এবং হেঁটে বেরিয়েছি শহরের বিভিন্ন লোকেশনে। আজ রাতটা আমরা কাটাবো ডাল লেকের বিখ্যাত হাউস বোটে এবং শিকারা দিয়ে ঘুরে বেড়াবো ডাল লেকের ভাসমান মিনাবাজার। ডাল লেকে শিকারায় ঘুরে বেড়ানো আর তার সাথে এখানকার মানুষের জীবনযাপন কতটা সুন্দর সেটা উপলব্ধি করব আজকে। আমাদের হাউস বোটের যিনি স্বত্বাধিকারী তিনি খুবই আন্তরিক। হাউস বোটে প্রবেশ করে তার সাথে কিছু কথাবার্তা এবং সৌজন্যমূলক সাক্ষাৎ করে জানতে পারলাম তার নিজের কোনো সন্তান নেই। তারা স্বামী স্ত্রী মিলেই পরিচালনা করেন এই হাউস বোটটি। আমাদের হাউস বোটের যিনি স্বত্বাধিকারী তার ওয়াইফের সাথে আমার দীর্ঘ সময়ের কথাবার্তা হলো এবং এই কথাবার্তার মাঝেই আমাদেরকে খাওয়ানো হলো চা বিস্কুট এবং আরও অনেক কিছু। তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। তার সাথে কিছুক্ষণ কথাবার্তা চলার পরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম ভাসমান মিনাবাজারের উদ্দেশ্যে। সবাই আমরা ইতিমধ্যে শিকারায় উঠে পড়েছি এবং ঘুরে বেড়াচ্ছি ডাল লেকের আনাচে কোনাচে। আমরা শিকারা দিয়ে রওনা দিয়েছি ভাসমান বাজার, যেটা মিনাবাজার নামে পরিচিত। অনেকে আবার এটাকে ফ্লোটিং মার্কেট বলেও চিনেন। সেখানেই আমরা এখন প্রবেশ করছি। এখানে মার্কেটে এসে দেখা মিলল বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, যেখান থেকে আপনি চাইলেই কাপড় খরিদ করতে পারবেন। আমরা কিছুক্ষণ এখানে ঘোরাফেরার পরে আমাদের গন্তব্য হাউস বোটের দিকে। আমরা ইতিমধ্যেই আমাদের হাউস বোটের দিকে রওনা হলাম। আমাদের হাউস বোটের দিকে যেতে যেতে দেখতে লাগলাম ডাল লেকের থেকে পাহাড়ি সৌন্দর্য যে কি সুন্দর লাগছে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই বিগত কয়েকদিন ঘুরে আমরা সকলেই আজ ক্লান্ত, তাই হাউস বোটে এসে যেন অন্যরকম এক তৃপ্তি পাচ্ছি। আমি এবং আমার বউ মমতা হাউস বোটে বসেই উপভোগ করতে লাগলাম বন্ধুরা দেখুন ডাল লেক থেকে কত সুন্দর লাগছে পাহাড়ি এই দৃশ্যগুলো। হয়তো আমি ক্যামেরাতে ধারণ করে আপনাদের পুরোটা বোঝাতে পারবো না। চলুন আজ রাতে আমরা যে হাউস বোটে থাকছি সেই হাউস বোটটা আপনাদেরকে একটু ঘুরে দেখানো যাক। আমাদের হাউস বোটের প্রথমেই রয়েছে একটা গেস্ট রুম। এখানেই যখন আপনি আসবেন আপনাকে আপ্যায়ন করা হবে এবং আপনাকে এখানেই সাধুবাদ জানানো হবে। বন্ধুরা দেখুন আজ রাতে থাকার জন্য এটাই আমাদের রুম। এখানেই আমরা আজ রাতটি কাটাবো। তবে হ্যাঁ, আপনাদের বলে রাখা ভালো যে এখানে প্রচণ্ড ঠান্ডার ভিতরেও রুমে আপনাদের রাত্রে থাকতে অসুবিধে ফিল হবে না, কারণ এখানে প্রত্যেকটি বেডেই হিটার রয়েছে। আমরা ডাল লেকে দুইটা হাউস বোট ভাড়া করেছিলাম। একটা হাউস বোটে 4টা রুম এবং একটা হাউস বোটে 2টা রুম। পাশাপাশি দুইটা হাউস বোট হওয়াতে আমি পাশের
হাউস বোটে গিয়েছিলাম আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলার জন্যে। সেখান থেকেই ফিরে আসছি আমাদের হাউস বোটে। এখানে 2টা রুম রয়েছে, যে 2টা রুমে আমরা 2টা পরিবার থাকবো, আই মিন 2টা কাপল। দেখুন হাউস বোটে বসে রাতে ডাল লেকের সৌন্দর্য কতটা অপরূপ লাগছে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম মোগল গার্ডেন এবং টিউলিপ গার্ডেন দেখার জন্যে। আমরা কিছু সময় এখানে ঘোরাঘুরি এবং ফটোশ্যুট করলাম, যে যার মতো ছবি তুললাম মনের আনন্দে। মোগল গার্ডেন থেকে ফিরে যেতেই আমাদের সামনে পড়লো গোলগাপ্পার দোকান। সেখানে মমতা বায়না ধরলো গোলগাপ্পা টেস্ট করবে। একটা গোলগাপ্পা মুখে পুরতেই তার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারলাম গোলগাপ্পা তার অনেক মজা লেগেছে, তাই আবারও চেয়ে নিয়ে খেয়ে নিল গোলগাপ্পা। মোগল গার্ডেন থেকে ট্যুরিস্ট বাসে উঠে পড়লাম, কিন্তু আমাদের টিমের কিছু মেম্বার এখনও অনুপস্থিত। তাই আমাদের বাসের ড্রাইভার সাত্তার ভাই, তার সাথে জমিয়ে কিছু আড্ডা দিলাম। বন্ধুরা, একটা কথা আপনাদের শেয়ার না করেই পারছি না। আমাদের ড্রাইভার সাত্তার ভাই জানালো এই ট্যুরিস্ট বাসটি তার প্রিয়তমা তাকে উপহার দিয়েছে। ভাবতে পারেন, একজন প্রেয়সী তাকে একটা আস্ত বাস উপহার দিয়েছে। এটা শুনে আমাদের আসলেই অবাক লাগলো এবং আরও জানতে চাইলাম তার কাছে তার প্রেমের হিস্টোরি। এখানে আমরা যখন তার সাথে কথা বলছিলাম, তখন আমরা তো বাঙালি, সে তো হিন্দিতে কথা বলে, তাই তার কথা আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হলেও একেবারে যে বুঝতে পারছি না তা কিন্তু নয়। কথা বলতে বলতে আমরা চলে আসলাম টিউলিপ গার্ডেনে। জানি না আমাদের ভাগ্য ভালো বলবো নাকি খারাপ। এটা বলার কারণ 2টা। প্রথম কারণ, আজ সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি, আর দ্বিতীয় কারণ, মার্চের শুরুতে এখানকার টিউলিপ ফুলগুলি ফুটতে শুরু করে, তাই বেশিরভাগ ফুল এখনও করি। কি আর করা যাবে, এত কষ্ট করে এসেছি, না উপভোগ করে তো ফিরে আসা যাবে না। তাই আমরা এই বৃষ্টির ভিতরেই আনন্দ উল্লাস করে উপভোগ করছি টিউলিপ গার্ডেনের সৌন্দর্য। দেখুন বন্ধুরা, বৃষ্টি স্নাত এই গার্ডেন অপরূপ রূপে সেজে উঠেছে এবং সবাই এই বৃষ্টির ভিতরেই সেই অপরূপ রূপ দুচোখ ভরে মন জুড়িয়ে প্রাণ জুড়িয়ে দেখে নিচ্ছে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যারা টিউলিপ গার্ডেনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান, তারা অবশ্যই মার্চের শেষ এবং এপ্রিলের শুরুর দিকে আসবেন, তাহলে এখানের টিউলিপ ফুলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারেনি। আমরা টিউলিপ গার্ডেনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করছি এই বৃষ্টির ভিতরেই। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, বৃষ্টির ভিতরে কিন্তু খারাপ লাগছে না, মজাটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে চলেছে। টিউলিপ গার্ডেনের পাশেই একটি অস্থায়ী মার্কেট রয়েছে, যেখান থেকে আপনারা কাশ্মীরি শাল, কাশ্মীরি ঐতিহ্যময় জিনিসপত্র চাইলেই কিনতে পারবেন, তুলনামূলক দাম একটু বেশি। ইতিমধ্যে টিউলিপ গার্ডেনের ঘোরা শেষ করে আমরা শ্রীনগর জনপ্রিয় চিকেন মোমোর পরখ করলাম, যে স্বাদ এখনও যেন লেগে আছে মুখে। চিকেন মোমোর স্বাদ নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা এখনও যদি আমার কাশ্মীর ভ্রমণ সিরিজের পূর্বের পার্টগুলি না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে দেখে নিতে পারেন আমার পূর্বের পার্টগুলি।